নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার শ্বশুরমশাই সকালবেলা বাজার থেকে নোয়া মাছ কিনে নিয়ে এসছে। তো দেখা যায় কী মাছ কিনে নিয়ে এসছে। তো এটাকে বলে ভোলা মাছ, 7 পিস আছে। তো এটাকে কেটে নেওয়া যাক। তো আমি কখনো মাছ কাটি না, তো মাঝে মধ্যে খুব কমই মাছ কাটি, কারণ আমার শাশুড়ি মা মাছ কাটিয়ে নেয়, তাই আমি আর কাটি না। তো তারপরে এই নোয়া মাছ তো মানে নরম হয়ে গেছে, সত্যি কাটতে যে আমার একদম ভালো লাগছে না। তো কিছুই করার নেই, তো কাটতেই হবে, ভালো লাগুক আর নাই লাগুক তো করতে হবে। যেরকম সংসারের বাকি কাজগুলো করতে হয়, ভালো লাগুক আর নাই লাগুক তো করতে হয়। তো ঝটপট মাছ টাছ কেটে নিয়ে তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি চুল কাটতে যাবো। ওর চুলগুলো না বড় বড়, অনেক বড় বড় হয়ে গেছে। তো প্রচণ্ড গরম সুধা, তাই আর চুলগুলো রাখলাম না। তো সেলুনে নিয়ে যাব বেরিয়েছি। ও বাবা তো গাড়ি আনতে বার করতে গেছে, আর আমি আর আমার মেয়ে এখানে রাস্তায় বাইরে এসে দাঁড়িয়ে আছি। আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো আমার তো রোদ তো একদমই সহ্য হয় না, তো কিছু করার নেই, তো রোদে বেরোতে হবে। বর্ষাকালে এই রকম রোদ আমার তো একদম ভালো লাগে না। বর্ষাকালে বৃষ্টি হবে কোথায়, ভালো লাগবে না। তো আজকে এসে রান্না করেছি দেশি আলুর ভাজা, পটল তরকারি, আর হচ্ছে ওই ভোলা মাছের ঝাল করেছি। আর মা এখানে না চাটনি করেছে, চাটনিটা বাকি আছে। মেঘে গা ধোয়াতে গিয়েছিলাম, তো মা এখানে চাটনি বানাচ্ছে। তো বিকালে ঘুম থেকে উঠে দেখি তো দুটো নয় 3টে হনুমান এসেছে। একটা হনুমান তো কোথায় ওই ভিতর থেকে আছে, দেখা যাচ্ছে না, আর দুটো এখানে আছে। তো আমি ছাদ থেকে পেয়ারা পেরে দুটো হনুমানকে দিলাম। তো একটা কাঁচা ছিল, খায়নি, আর আমিও একটা পেরে খেয়ে নিলাম। তো ছাদেই পেয়ারা মানে পাড়া খুবই সহজ, তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছি। পুরো ছাদে দাঁড়ালেই পেয়ারা পাড়তে পারবো। তো বড়বাবুকে বলেছিলাম সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসতে, তো ফুচকা নিয়ে এসছে, আমি খাবো। আর আমার মেয়ে কলা খেতে খুব ভালোবাসে, তার জন্য কলা নিয়ে এসেছে। আর এই যে কলা দেখেছো, এটাকে বলে কি চাপা পেটে কলা। এটা হচ্ছে মনসা পুজো করব, তার জন্য নিয়ে এসেছে। শনিবার মঙ্গলবার মনসা পুজো করি, তো তার জন্য এটা নিয়ে এসেছে, পূজা হবে। তো আর কথা বাড়াচ্ছি না, তো ফুচকা খাবো না, জিভ থেকে জল বেরিয়ে চলে এসেছে। ফুচকা কার মানে খেতে যতটা নাই মজা, তার আগেই তো জল চলে আসে, তাই না? এটা এমন একটা জিনিস মেয়েদের কাছে। আর কারা ফুচকা খেতে ভালোবাসো না, তারা কমেন্ট করে জানাবে তো আমাকে। তো তাদেরকে আমি দেখতে চাই যে এই কে আছে যে ফুচকা লাভার নয় একদম, তো তাদেরকে আমি দেখতে চাই। তো আজকের ব্লগটা এতটাই ছিল। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তাদেরকে ফুচকা খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থাকবে।